আজকের গল্প রোমান্টিক জিন বর। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমেছে। খুশি একা একা হাঁটছে। সে যাচ্ছে তার বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বিয়ে, তাই উপায় না পেয়ে বিয়ের আগের দিন রাতেই খুশিকে যেতে হচ্ছে তার বাড়িতে। গ্রামের রাস্তা খুশি একা একা হাঁটছে। হেঁটে যেতে মাত্র 10 মিনিট লাগবে। খুশি হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর যাবার পর সে খেয়াল করে তার পিছু পিছু কেউ একটা হাঁটছে। খুশি পিছনে ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পান না। মনের ভুল ভেবে খুশি আবার হাঁটতে থাকেন। বেশ কয়েক পা হাঁটার পর খুশি আবারও অনুভব করেন তার পিছনে কিছু একটা আছে। এই অবস্থায় খুশির আর বুঝতে বাকি রইল না তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। তার পিছনে ভয়ঙ্কর কিছু একটা আছে। এই অবস্থায় খুশি পিছনে না তাকিয়ে দৌড় দিতে যাবে। ঠিক তখনই পিছন থেকে কেউ বলে উঠে দাঁড়া, কি ভেবেছিস এত সহজে পালিয়ে যাবি? পারবি না, আজকে পালাতে পারবি না। আজকে তোকে একা পেয়েছি, আজকে তোর রক্ষে নেই। পিছন থেকে আওয়াজটা পেয়ে খুশি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখেন। খুব ভয়ঙ্কর একটা কালো ছায়া। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। পিছনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। খুশি এই লোকটিকে চিনতে পারে। কিভাবে চেনে সেটা সামনে জানতে পারবেন। খুশি লোকটার দিকে তাকিয়ে চিৎকার দিতে যাবে। ঠিক তখনই সেই লোকটা খুশির দিকে এগিয়ে আসতে শুরু করে। ঠিক তখনই খুশি অবাক হয়ে দেখেন কোথা থেকে একটা সাদা জুব্বা পরা একটা লোক এসে সেই ভয়ঙ্কর লোকটাকে আঘাত করে। আঘাত করার সাথে সাথে ভয়ঙ্কর লোকটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে ভয়ঙ্কর লোকটি চলে যাবার পর সেই সাদা জুব্বা পরা লোকটা খুশিকে বলে ওঠে, তুমি যাও, আর কোন ভয় নেই। এরপর থেকে একা একা রাতে কোথাও যেও না। অবয়বটার মুখে কথাগুলো শুনে খুশি বলে, কিন্তু আপনি কে? আমি আপনার মুখ দেখতে পাচ্ছি না কেন? আমার দিকে ঘুরে কথা বলুন। খুশির কথায় সেই অবয়বটা বলে, সময় হলে দেখতে পাবে, এখন এখান থেকে চলে যাও। এই বলে সেই অবয়বটা সেখান থেকে চলে গেলেন। এদিকে খুশি ও সেখানে আর দেরি না করে তার বান্ধবীর বাড়িতে চলে গেলেন। বান্ধবীর বাড়িতে যাবার পর খুশি কাউকে কিছু বললেন না। পরের দিনের ঘটনা, আজ ওর বান্ধবীর বিয়ে। বিয়ে বাড়িতে অনেক মানুষজন এসেছে। অনেক মানুষের ভিড়ে খুশি একটা চেয়ার নিয়ে এক সাইডে বসে আছেন। হঠাৎ সেখানে তার বান্ধবী ইয়াসমিন আসলেন, যার আজকে বিয়ে। ইয়াসমিন এসে খুশিকে বললেন, ইয়াসমিন বললেন, কিরে এখানে একা একা বসে আছিস কেন? কি ব্যাপার, নায়ক খুঁজছিস নাকি? খুশি বললেন, আরে না, কি যে বলিস, বিয়ে বাড়িতে অনেক গ্যাঞ্জাম তো, তাই এদিকে একা একা বসে আছি। ইয়াসমিন বললেন, ওহ আচ্ছা, তা কি ভাবলি? আমার তো আজ বিয়ে হয়ে যাচ্ছে, তুই কবে বিয়ে করবি? ইয়াসমিনের কথায় খুশি কিছু বলতে যাবে, ঠিক তখনই সে
কাল রাতের সাদা জুব্বা পরা সেই অবয়বটাকে দেখতে পায়, মুখ দেখতে পায় না, কারণ ঘোমটার মতো কিছু একটা দেওয়া। এটা দেখে খুশি বলে, ইয়াসমিন দেখ। আরে ও এখানে কেন? ইয়াসমিন বললেন, কোথায় কে? কার কথা বলছিস? খুশি বললেন, আরে ওখানেই তো দেখলাম। কোথায় হারিয়ে গেল? ইয়াসমিন বললেন, আরে কাকে খুঁজছিস? বলতো কে, নাম কি? খুশি বললেন, নাম জানি না, আর সে মানুষ না, সে জিন। ইয়াসমিন বললেন, কি জিন? আরে পাগল হলি নাকি? কি বলিস? জিন মানে? তুই কি জিন দেখতে পাস? খুশি বললেন, সেটা পরে বলছি, আগে ওকে খুঁজতে হবে, তুই থাক, আমি ওকে খুঁজে দেখি। এই বলে খুশি সেই সাদা জুব্বা পরা জিনটাকে খুঁজতে লাগলেন।